প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় এর পাঠ 5 এর 3টি কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। লক্ষ্য করো, 81 পৃষ্ঠার শেষে 3টি কাজ দেওয়া আছে। কাজ 1, বাল্য বিবাহ প্রতিরোধ আইনের একটি ধারা চিহ্নিত করো। কাজ 2, বাল্যবিবাহের কারণ চিহ্নিত করো। এবং কাজ 3, দলীয়ভাবে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় কি হতে পারে তার একটি তালিকা তৈরি করো। তো চলো এখন আমরা এই 3টি কাজের সমাধান দেখে নিই। প্রথম কাজের প্রশ্ন ছিল, বাল্যবিবাহ প্রতিরোধের আইনের একটি ধারা চিহ্নিত করো। বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন 2017 এর 5 ধারা খুবই গুরুত্বপূর্ণ। এ ধারায় 18 বছরের নিচে বাল্যবিবাহ সম্পাদন ও আয়োজন করার উপর নিষেধাজ্ঞা ও শাস্তির বিধান রাখা হয়েছে। কেউ যদি 18 বছর কম বয়সী বাল্যবিবাহ সম্পাদন বা আয়োজন করে তাহলে তাকে দণ্ডিত করা হবে। শাস্তি হিসাবে 2 বছরের কারাদণ্ড বা 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল, বাল্যবিবাহের কারণ চিহ্নিত করো। বাল্যবিবাহের কারণ নিম্নে উপস্থাপন করা হলো। 1, বাল্যবিবাহের স্বাস্থ্য ঝুঁকি ও আইনগত অপরাধ সম্পর্কে বাবা মায়ের অজ্ঞতা। 2, অনেক পরিবারে মেয়েদের শিক্ষার প্রতি কম মনোযোগ থাকে, ফলে মেয়েরা শৈশবে বিবাহের দিকে ধাবিত হয়। 3, দারিদ্র ও অর্থনৈতিক চাপে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া। 4, যৌতুক কম দিতে হবে এমন ভেবে ছোটবেলায় বিয়ে দিয়ে দেওয়া। 5, অনেক এলাকায় বাল্য বিবাহ সামাজিক নিয়ম বা প্রচলিত রীতি হিসাবে চলে আসা। 6, কিছু পরিবার মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে তাদের নিরাপদ রাখার চেষ্টা করা। 7, আত্মীয় স্বজন বা পাড়ার লোকজনের চাপে ছোটবেলায় তাড়াতাড়ি বিয়ে দেওয়া। 8, সামাজিক চাপ ও কুসংস্কারের কারণে তাড়াতাড়ি বিয়ে দেওয়া। 9, ধর্মীয় দৃষ্টিকোণ ভুলভাবে ব্যাখ্যা করে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়েকে উৎসাহ দেওয়া। এবং সর্বশেষ 10, স্থানীয় প্রতিনিধিরা বাল্য বিবাহের ব্যাপারে নীরব থাকা। তৃতীয় কাজের প্রশ্ন ছিল, দলীয়ভাবে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় কি হতে পারে তার একটি তালিকা তৈরি করো। এর সমাধান হবে, বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় সম্পর্কে নিম্নে উপস্থাপন করা হলো। 1, মেয়ের স্কুলে পড়াশোনা চালিয়ে যাওয়া নিশ্চিত করা। 2, বাল্যবিবাহ বিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ এবং লঙ্ঘনকারীদের শাস্তি নিশ্চিত করা। 3, দরিদ্র পরিবারগুলো মেয়েদের শিক্ষার জন্য আর্থিক সহযোগিতা ও বৃত্তি প্রদান। 4, মেয়েদের আত্মবিশ্বাস ও স্বাধীনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও কার্যক্রম চালানো। 5, পিতামাতা ও অভিভাবকদের সঙ্গে নিয়মিত আলোচনা ও পরামর্শ করা যাতে তারা বাল্যবিবাহ থেকে বিরত থাকে। 6, কিশোরদের স্বাস্থ্য ও যৌন শিক্ষার বিষয়ক সেবা ও পরামর্শ দেওয়া। 7, মেয়েদের ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার গঠনে উৎসাহিত করা। 8, রেডিও, টিভি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাল্য বিবাহে বিরোধী বার্তা প্রচার করা। 9, স্থানীয় প্রশাসন ও কমিউনিটির মাধ্যমে বাল্য বিবাহের ঘটনা নজরদারি করা। এবং সর্বশেষ 10, পরিবারের কমিউনিটি এবং স্থানীয় নেতা রাজনীতিবিদদের মধ্যে বাল্য বিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে
সচেতনতা বৃদ্ধি করা। এই ছিল পার্ট 5-এর 3টি কাজের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।